হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ। হাসান বসরির কাছে একদিন এক নারী আসলো, বিধবা নারী। আয়েশা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, গত 2 দিন আগে আমার এক মেয়ে ইন্তেকাল করেছে আল্লাহর ওলি। এই মেয়েটা সারা দুনিয়াতে আমার আর আপন বলতে কেউ নাই। আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার মা নাই। ও হাসান বসরি, আল্লাহর ওলি, এই মেয়েটাই ছিল আমার একমাত্র, আমার সাথে কথা বলার মতো একজন আপনজন। এছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমি স্বামী হারা একজন বিধবা নারী, আমার মা নাই, বাবা নাই। আমি বড় কষ্টে দিন অতিবাহিত করতেছি। আমার মেয়েটা 2 দিন আগে ইন্তেকাল করেছে। কিন্তু আল্লাহর ওলি, আমার বড় জানতে ইচ্ছে হয় আমার মেয়ের সাথে আমার আল্লাহ কি রূপ ব্যবহার করেছে। আপনি একটা আমল শেখায় দেন, যে আমলটা করলে আমি বুঝবো আমার মেয়ে এখন কোন অবস্থায় আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও মা, তুমি একটা আমল করো। সেই আমল হলো রাতের বেলায় এশারের নামাজের পর 4 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ। এই প্রতি রাকাতের মধ্যে সূরা তাকাসুর পড়বা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা তুমি দিয়া 4 রাকাত নামাজ পড়বা। এরপরে দুরূদ পড়বা, পারলে কিছু সাদকা করবা। আল্লাহ তাআলা তোমার মেয়ের সাথে দেখা করাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা তো বানায়া কথা কয় না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আর যোগাযোগ আছে কার? হাসান বসরির কথা অনুযায়ী, তার সাজেশন অনুযায়ী সে রাতের বেলায় এই আমলটা করছে। রাতের বিছানায় শুয়ে পড়ছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মেয়েটার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মেয়েটার যে করুণ হালাত, তার জাহান্নামের আযাব দেখা ওই ভদ্র মহিলা ঘুমের মধ্যে চিৎকার মেরেছে। চিৎকার মেরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার মেয়ের যত করুণ হালাত, দেখার আগে যত আফসোস করেছি, দেখার পরে তো এখন আফসোস আরো কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ বেড়ে গেল। এই দেখার চাইতে তো না দেখাই ভালো ছিল। আল্লাহ, এই হালাত যে আমার দেখতে হবে আমি তো ভাবতেও পারি নাই। আল্লাহ গো, আমি বড় বিপদে পড়ে গেলাম। পরের দিন গিয়ে হাসান বসরিকে ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, আমার মেয়ের কবরে তো এই হালাত দেখলাম, এখন আমার কি করার, কি করব? আমার মেয়ের কবরে আযাব চলতেছে, আমার মেয়ে চিৎকার মারতেছে, সাপে কামড়াইতেছে, আমার মেয়েকে উলঙ্গ করে উপর করে পিটানো হচ্ছে। আল্লাহর ওলি, এখন আর আমি সহ্য করতে পারি না। এই হালাত থেকে উত্তরণের কোনো পথ আসেনি, আপনি আমারে বলে দেন। হাসান বসরি বললেন, মা, তুমি 2টা আমল করো। কি আমল? 1 নম্বর আমল হলো বেশি বেশি নবীজির উপরে দুরূদ পড়ো, দুরূদের আমল করো। আর 2 নম্বর আমল হলো কিছু সদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। আমার বিশ্বাস আমার আল্লাহ রুসিলায় তোমার মেয়েরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? দান করো আর তুমি এই দিক দিয়া দুরূদ শরীফ পড়তে থাকো। মেয়েটায় এই হালাত দেখা মা রাতের বেলায় সারা রাত কিছু দান কইরা এখন দুরূদের আমল করতেছে। ওই দিক দিয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজ পড়া যখন রাতের বেলায় ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তিনি বিশাল সুন্দর এক বাগানে ঘুরতেছে। বাগান দেখাই বুঝা ফালাই সেটা দুনিয়ার বাগান না, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যেরকম সবাই এত সুন্দর বালাখানা, এত সুঘ্রাণ, এত সুন্দর, যেটা মানুষের চোখ দেখে নাই, কল্পনাও করতে পারে না। ওই বাগান দেখা হাসান বসরি বুঝা ফালাইছে এটা দুনিয়ার বাগান না, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সামনে অগ্রসর হচ্ছে, যত সামনে যায় তত আরো উন্নত মানের পরিবেশ দেখতে পায়। হঠাৎ দেখে একটা যুবতী মেয়ে এত সুন্দর পোশাক পরে হাঁটতেছে আর আনন্দ করতেছে। হাসান বসরিরে দেখা মেয়েটা দৌড়ায় সামনে আসলেন। মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আতারিফুনি, আপনি কি আমারে চিনেন? কয়, না না, তুমি কে? কয়, ওই যে গতকাল আপনার কাছে একটা মেয়ের জন্য কান্না করেছিল একজন মহিলা, আমি ওই মহিলার মেয়ে, আমি ওই মেয়ে। কয়, কিরে মা, তোমার কবরে নাকি আযাব চলতেছিল? আযাব? এখন কেন তুমি এত নাজ নিয়ামতে জান্নাতের বাগানে, কি কারণে? মেয়েটা ডাক দিয়া, আল্লাহর ওলি গো, একটা মাত্র কারণ। কয়, কি কারণ?
গতকাল আমাদের এই কবরস্থানের পাশ দিয়া এক আল্লাহর বান্দা কিছু দুরুদের সদকা করেছে এবং আমাদের কবরবাসীর জন্য কবরের পাশে একটা ভিক্ষুক ছিল, আরে কিছু দান করে বলছে এর সবটুকু কবরবাসীর জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ যেরকম সবাই কয়, এই কবরবাসীর মধ্যে আমরা 70,000 মানুষ ছিলাম। এই দান করার কারণে, এই কবরবাসীর পক্ষ থেকে দান করার কারণে আর দুরুদের আমলের বরকতে আল্লাহ তাআলা আমাদের 70,000 মানুষের কবর আযাব মাফ করে জান্নাতের বিছানা বিছায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। স্বামী বেচারায় 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়বে, দেখে বিবি ঘুমায় নাই, বসবাস করে। কিও বিবি এখনো ঘুমাও না? কয় না না, চিন্তা লাগে যদি চোর আসে ঘরের ভিতরে তাহলে তো আমার টাকা নিয়ে যাবে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এখন স্বামীর মাথায়ও চিন্তা, স্ত্রীর মাথায়ও চিন্তা, সারা রাত আর দুইজনের কেউ ঘুমাইতে পারে না। নামাজ কালাম পড়া সকালবেলা, এখন মনটা খারাপ, মাথার মধ্যে টেনশন, আনন্দ নাই। কারণ 500 দিরহাম পাহারা দিতে গিয়ে আরামের ঘুম হারাম হয়ে গেছে। এখন আর দিলের মধ্যে সেই মজা নাই, আল্লাহর প্রতি ওই মজাটা কিছুটা কমে গেছে, ইবাদতে আর সিজদা দিয়ে আর ওই মজাটা পায় না। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো স্বামী, এতদিন আমাদের ঘর ছিল জান্নাতের বাগান, এখন তুমি ঘরের মধ্যে টাকা ঢুকাইছো, দিরহাম ঢুকাইছো, এখন আর সেই মজা নাই। স্বামী গো, আমাদের দিরহাম দরকার নাই, ওই 50 টাকাই ভালো দিন আনমু, দিন খামু 50 খামু, 50 কামামু, কোনো হিসাব নিকাশ থাকবে না। ও স্বামী, আমার কোনো চিন্তা থাকবে না, তুমি জমিদারের টাকা জমিদারের বাড়িতে নিয়ে ফেরত দিয়ে দাও, তার যন্ত্রণা সে নিজেই পোহাক, আমাদের পোহানের দরকার নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মাল দৌলত ইলম হাশমত কুছ নেহি কম আয়েগা, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, माल दौलत तन पुरुष तारा हलाल, मन फनाए मुल्के मौलाए जुल জালাল। তাইলে মালের মধ্যে শান্তি নাই, সন্তানের মধ্যে শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? কয় তাহলে এই মাল তো হুজুর আপনাকেও আছে। দুনিয়ায় চলার জন্য মাল দরকার আছে না নাই? আছে, এটা পরীক্ষা। আল্লাহ তাআলা মাল দিয়া পরীক্ষা নেয়। তবে মাল জরুরত, এটা কিন্তু মহব্বত না। জরুরতকে জরুরতের জায়গায় রাখা, এটারে অন্তরে জায়গা দেওয়া যাবে না, মহব্বত করা যাবে না। আমরা টয়লেটে যাওয়া ছাড়া বাঁচতে পারি নাকি? হ্যাঁ, যদি প্রস্রাবে ধরে বা বাথরুমের চাপ দেয়, বাথরুমে না গিয়ে থাকতে পারেন নাকি? যাইতে হয়, ওটা জরুরত। কিন্তু কেউ কি টয়লেটে গিয়া যে টয়লেট ছাড়া শেষ, এখন আধা ঘন্টা বসে থাকি মহব্বত কইরা? কেউ থাকে নাকি? জরুরত যতটুকু দরকার অতটুকুই থাকে, জরুরত শেষ তাড়াতাড়ি কি কয়া যায়, বের হয়ে যায়। কয় দুনিয়ায় চলার জন্য টাকা লাগে, আপনারও লাগে, আমারও লাগে, আলেমেরও লাগে, ইমাম সাহেবের লাগে, মুফতি সাহেবেরও লাগে, ওনাদের আরও বেশি লাগে, কারণ ওনাদের পরিবার অনেক বড়। ওনাদের পরিবার শুধু বিবি বাচ্চা না, বরং ওনাদের পরিবার মাদ্রাসার সকল সদস্যরা। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এ আমার বাজান, তাইলেই দুনিয়া হলো জরুরত, এই টাকা পয়সা জরুরত, এটা দরকার, সবারই দরকার। জরুরতকে জরুরতের জায়গায় রাখা, এটারে মহব্বত করা যাবে না, অন্তরে জায়গা দেওয়া যাবে না। আপনি যদি জরুরত যতটুকু দরকার, আর যদি হালাল পন্থায় টাকা উপার্জন করেন, হালাল পথে খরচ করেন, আর যদি শুকরিয়া আদায় করেন, আপনার এই টাকা পয়সা আপনাকে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? তার মানে কামাইতে হবে হালাল পথে, ব্যয় করতে হবেও হালাল পথে। আমাদের দেশের কেউ টাকা কামায় উড়াদুরা, বিদেশে গিয়া টাকা কামায় টামায়, এই উল্টা পাল্টা কামায়া ঘরে এক টেলিভিশন কিনছে, এত বিশাল টেলিভিশন, পুরা ওয়াল জোড়া আছে, পুরা ঘরটার মধ্যে একটা টেলিভিশন লাগায়া দিস। আপনার টাকায় কেনা টেলিভিশনে যদি কেউ গুনাহ করে, আমি কসম দিয়া বললেও হানে সব না, এর একটা গুনাহের ভাগ আপনার কবরে যাবে। আপনার বানানো ঘরে যদি গুনাহ হয়, আপনার মরার পরে আপনার কবরে গুনার ভাগ যাবে। আপনার বানানো ঘরে যদি একটা সেজদা দেয়, কেউ যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এ আমার বাজান,
এই ঘরের মধ্যে যত নেক আমল হবে, আপনার বানানো ঘর, আপনার টাকায় কেনা ঘর, আপনার জায়গা, তাহলে এই নেকের একটা অংশ আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এবার আপনি চিন্তা করেন আপনার টাকা কোন পথে ব্যয় করেন। তাই তো বুখারী শরীফের এক হাদিস, বিশ্ব নবী বলেন, অনেক মানুষ এমন আছে যারা দান করেও জাহান্নামে যাবে। দান করে কই যাবে? জাহান্নামে যাবে। ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, কিছু পুরুষ আছে যারা মাল খরচ করে, মাল ব্যয় করে, মাল দান করে, বিগাইরি হক, অন্যায় পথে, গুনাহের পথে মাল দান করে। মাহফিল হয়েছে, দোকানে গেছে, ছাত্ররা লিফলেট নিয়ে ধাক্কা মারা ফালাইয়া দিছে, আরে কত দেওয়া যায় বাদ। সারাদিনই খালি অবস্থা, আর কোনো কবল লিগে কি দোকান খুলে বসে দিচ্ছে। পক্ষান্তরে এলাকার ছেলেরা, কলেজের ছাত্ররা 10 জনে গিয়া কয়, চাচা মিয়া একটা কনসার্ট দিছি, এই কনসার্টে আমরা মমতাজরে আনতে চাই, কি দিবেন কম? কয় বাবা মমতাজরে আনবা, ভালো কথা, যাও মমতাজের খরচটাই আমি দিয়া দিই মনে। এমন দেনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? মমতাজরে আনবি ঠিক আছে, যা খরচ আছে আমি একাই দিয়া দিই। এটাও তো দান, কি কন? এটাও কি দান? এটা দান না? এটাও দিলেন আপনি জনকল্যাণের জন্য, ছেলেরা খেলা দেখবে এই জন্য এখানে একটা প্রজেক্টর দিয়ে দিচ্ছে, এটাও তো দান। কিন্তু এই দানটা নেকের রাস্তায় না গুনাহের রাস্তায়? পার্ক বানাই দিছে, পার্ক। খুলনায় গেলাম এক প্রোগ্রামে, এক ভদ্রলোকের নাম বলবো না, বললে চিনে ফেলবেন আপনারা। এই ভদ্রলোকের জায়গায় সিনেমার হল হয়েছে, একটা পার্ক হয়েছে, পার্ক। সবাই সেখানে ঘুরতে যায়, ছেলে মেয়েরা গুনাহ করে, উল্টাপাল্টা করে। আপনি কি ভাবছেন ওই যেই বেচারায় জায়গা দিল এটাও দান, এটাও দান, ওই জায়গায় যত গুনাহ হবে এর গুনার একটা অংশ কিন্তু তাদের কবরে যাবে। আপনি দেখেন আগ্রার তাজমহল, সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজরে এত ভালোবাসতেন, সেখানে আগ্রার তাজমহল বানাইছে। তাজমহলের সামনে কি কোনো কেউ মানুষ ইবাদত করে নাকি? ওখানে গিয়া সিনেমা বানায়, নাটক বানায়, গান রচনা করে, ওই জায়গায় গিয়া নারী পুরুষ গুনাহ করে। তাহলে ওখানে যত গুনাহ হবে এর একটা ভাগ এটা যারা বানায় গেছে, এটা যারা উদ্বোধন করে গেছে তাদের কবরে যাবে। কথা ঠিক কিনা? যাবে না? একটা মসজিদ বানায় যাবেন, যতবার আজান হবে, নামাজ হবে, তেলাওয়াত হবে, তাহাজ্জুদ হবে, এর একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায়। আল্লাহ পারে কিনা? এই জন্য আমার বাবা ওই মরণে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিন কোনো জুলুম করা হবে না, যা করছো তাই পাইবা, ভালো করলে ভালো পাইবা, মন্দ করলে মন্দ পাইবা। এবার তোমার আমার বোঝা উচিত আমি ভালো পথে আসি না মন্দ পথে আসি। এ বাবা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, আজ তুমি সব খেলায় খেলায় হারায় ফেললা। সন্তানের চিন্তায়, সম্পদের চিন্তায়। আল্লাহ তাআলা কিন্তু সন্তান আর সম্পদ দিয়েছে তোমারে পরীক্ষা করার জন্য। গোটা সময়টা সন্তানরে দিয়া দিলা, গোটা সময়টা সম্পদরে দিয়া দিলা, আল্লাহরে দিলা না। আখেরাতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে কি লাগবে না? বলেন, আপনার এই 24 ঘন্টার পুরো সময়টা এই দুই জিনিসই পায়। হয়তো সন্তানে পায়, নয়তো সম্পদে পায়। দোকানের পিছনে সময় দিলেন, সারাদিন সময় দিলেন, ক্ষেতের পিছনে সময় দিলেন, সারাদিন সময় দিলেন, ছেলের স্কুলে দিলেন, মেয়েরে কেজিতে নিয়ে গেলেন, আরেক বাচ্চারা আরেক কলেজে নিয়ে গেলেন, সন্তানদের সময় দিলেন আর সম্পদের সময় দিলেন। অথচ আল্লাহ কয় এই দুইটা দিয়েই তোদেরকে আমি পরীক্ষা করতেছি। আর এই পরীক্ষার পিছনে পড়ে আপনারা সব শেষ করে দিলেন, আখেরাত একেবারে বরবাদ করে দিলেন। এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, খবরদার খবরদার, না না, যেই মেয়ের প্রেমে তুমি পড়লা, যেই ছেলের প্রেমে পড়লা, যেই সম্পদের প্রেমে পড়লা, কালকে যদি মরণ হয় বলো তোমার ছেলে তোমার সাথে কবরে যাবে নাকি? তোমার মেয়ে যাবে নাকি? তোমার সম্পদ যাবে নাকি? কিচ্ছু যাবে না, কেউ যাবে না। এ আমার বাবা, অথচ তুমি দুনিয়াতে বলো এটা আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সব আমার।
অথচ মইরা দেখো কেউ তোমার সঙ্গে যাবে না, কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি আমাদের সবাইকে আখিরাত বোঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা দাদাও গেছে খালি হাত, দাদিও গেছে খালি হাত, বাবাই গেল খালি হাত। দামি একটা আসবাব কবরে নিতে পারলো না। ও পর্দারের মায়েরা, মাগো মা, মরে গেলে নাকের ফুল সাথে যায় না, কানের দুল যায় না, গলার মালা যাবে না, হাতের বালাও যাবে না মা। হোম ট্যাক্সের বিছানাটা তোমার আলমিরার ভিতরে তুমি ভাঁজ করে সাজায় রাখলা, কেউ মহব্বত করে বলবে না এই দামি 1200 টাকার বিছানাটা তার কবরে বিছায়া দাও। বিছানাটাও তোমার কবরে দেওয়া হবে না। ও মা, যে ইন্ডিয়ান 3 পিস কিনলা এত হাজার হাজার টাকা দিয়া, একটা 3 পিসও তোমার সাথে তোমার কবরে যাবে না। মা কি নিয়ে কবরে রওনা করো? এই জন্য দুনিয়াতে আমার বলে লাভ নাই। যা খাইলা এটা তোমার, যা আমল করলা, যা আল্লাহর রাস্তায় দিলা, এটাই তো শুধু তোমার সঙ্গে যাবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ ওটা তোমার হাতে, ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ তাআলা জান্নাতের দুয়ারও খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ দিবে কি দিবে না? আল্লাহ পারে না? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবীর যেদিন ইন্তেকাল হবে, এত বড় জলিল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে, জিবরাইল যা আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম রে জিজ্ঞাসা করে, ইব্রাহিম মরতে চায় না থাকতে চায়? সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। সমস্ত পয়গম্বরদের ভিতরে সেরা 2 জন পয়গম্বর, একজন হলো সমস্ত পয়গম্বরদের পিতা, তার নাম হলো ইব্রাহিম। আরেকজন হলো সমস্ত পয়গম্বরদের নেতা, আপনার আমারও নেতা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সকল নবীদের নেতা, আর ইব্রাহিম খলিলুল্লাহ সকল নবীদের পিতা। আবুল আম্বিয়া বলা হয় তাকে। এই আবুল আম্বিয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আইসা জিজ্ঞাসা করলেন, আতুহিব্বু আন তামুতা আও তাহিয়া? ও খলিল, আপনি কি চান আপনি মরে যাবেন, নাকি আপনি চান আরো কিছুদিন বেঁচে থাকবেন? আপনি কোনটা চান? এই প্রশ্নটা জিবরাইল আমিন কারে করেছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বাড়ায় দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল ডাক দিয়া কয়, ও জিবরাইল, তুমি কি জানো না আল্লাহর আমি এতটা ভালোবাসি, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি আল্লাহর ভালোবাসায়
জীবনটাকে যদি আগুনের মধ্যে আমি ফেলে দিতে পারি, যেই আল্লাহর ভালোবাসায় জীবনটারে আগুনের মধ্যে ফেলে দিলাম, যেই আল্লাহর ভালোবাসায় নিজের সন্তানটাকে ছুরির নিচে শোয়া আমি সন্তানের গলায় ছুরি চালাইলাম, তোমার কি মনে হয় ওই আল্লাহর ভালোবাসা আমার দিলে কম না বেশি? আপনারা বলেন ইব্রাহিম খলিলুল্লাহর দিলে আল্লাহর ভালোবাসা কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেমে আমি নিজেকে আগুনে ফেলে দিলাম, যে আল্লাহর ভালোবাসায় আমি সন্তানকে জবাই করলাম, আজকে ওই আল্লাহর সাথে দিদার করব, আল্লাহর সাথে দেখা করব। আর আল্লাহর সাথে দিদার করার মাধ্যম তো একটাই, সেটা হলো কি? মৃত্যু। এই মৃত্যুকে কেন আমি অবজ্ঞা করব? কেন মৃত্যু থেকে আমি দূরে পালায়ন করব? আমি পালায়ন করতে চাই না, আমি আমার মালিকের কাছে, আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, তবে একটা কথা, আমি যে চলে যাব কোনো আপত্তি নাই, তবে আমি মরার আগে একটা স্থায়ী মেহমানখানা খুলে যেতে চাই। কারণ আমি ইব্রাহিমের গোটা জীবনভর মেহমান ছাড়া খানা খাই নাই। ইব্রাহিম নবীর অনেকগুলো সুন্নত যা আমরা পালন করি, তার মধ্যে একটা সুন্নত হলো ইব্রাহিম খলিলুল্লাহ একক তো খাবার মেহমান ছাড়া খায় নাই। সুবহানাল্লাহ। অথচ আপনার বাসায় দামি খাবার পাক হয়, একটা মাদ্রাসার এতিম বাচ্চা এমনও আছে 8 বছর মাত্র বয়স, হেফজোখানায় পড়ে, 8 বছরের বাচ্চা। এই বাচ্চারা মা নুরুস রান্না করে খাওয়ায়। অনেক সময় মাদ্রাসার মোটা মোটা চাউল আর মোটা মোটা ভাত, আর এই অ্যাঙ্করের ডাউল, এই খাবার খাইতে পারে না, না খাই এই বাচ্চা আবার কোরআন নিয়ে বসে আছে। অথচ ওর মা নাই, ওর বাবা নাই, দেখার মতো মানুষ নাই, ওর মেহমানদারি করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান তালাশ করতেন, গরিব অসহায় ভিক্ষুক পথিক যারা এ বাবা ছিন্নমূল যে সমস্ত তৃণমূলে যে সমস্ত মানুষগুলো অবহেলিত, তাদেরকে ডাইকা ডাইকা ইব্রাহিম খলিলুল্লাহ তার কাছে বসায় খানা খাওয়াইতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা তো নতুন ওয়াজ না, আপনারা তো আগেই জানেন পুরান কথাই, ঠিক না ঠিক? ইব্রাহিম নবীর মেহমানদারির কথা তো আর নতুন করে বলার কিছু নাই। ইব্রাহিম নবীকে আল্লাহ, আমার একটা তরিকা, আমার একটা সুন্নাত ছিল, আমি মেহমান ছাড়া খানা খাইতাম না, আমি যদি মরে যাই একটা স্থায়ী মেহমানখানা খুলে যেতে চাই, যেন আমি কবরে বৈশা বৈশা, আমি কবরে যাওয়ার পরেও মেহমানদারির সওয়াব পাইতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক জিবরাইলকে আল্লাহরে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, আমার খলিল যা চায় তুমি তাই করে দাও, জান্নাতে যাও, জান্নাতে গিয়া এক মুষ্টি লবণ নিয়ে আমার খলিলের হাতে দাও। জিবরাইল আমিন এক মুষ্টি লবণ নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে দিলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, খলিল আমার, পানির ভিতরে এই লবণটাকে ছেড়ে দেন। পানির ভিতরে যখন লবণটাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ, এটা তো এক জায়গায় যাবে, সবাই পাবে না, আপনার দায়িত্ব হলো ছেড়ে দেওয়া। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু, আপনি ছেড়ে দেন, এটা সব পানির সাথে মিক্স করার জিম্মাদার আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই লবণাক্ত পানিটাকে গোটা পানির সাথে আল্লাহ মিশায়া দিছে। এই জন্য সারা পৃথিবীতে দেখবেন নদী থেকে লবণ হয়। এই লবণ আমিও খাই, আপনিও খান। যারা খাবারে লবণ খান তারা সবাই ইব্রাহিম খলিলুল্লাহর মেহমান। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা লবণ খান তারা ইব্রাহিম খলিলুল্লাহর মেহমান। ও সুতার পাড়ের মুসলমান, এটা ছোট্ট মাদ্রাসা, ছোট হতে পারে, এখানে যদি এক বেলা খাবার কোনো ছাত্র, কোনো হাফেজ, কোনো আলেমের পেটে যায়, আর ও যত মানুষকে দিন শিখাবে, যত আমল করবে, এর একটা অংশ, এর একটা ভাগ আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, ও আমার পর্দার মা, ও এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, ও বাড়িওয়ালারা, ও টাকাওয়ালারা, টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে একটা স্থায়ী মেহমানখানা খুলে গেলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মেহমানদারি গ্রহণ করবে, এর একটা সওয়াব আল্লাহ তাআলা তার খলিল হযরতে ইব্রাহিম নবীর অ্যাকাউন্টে পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি মরার আগে একটা অ্যাকাউন্ট করে যান।
স্থায়ী একটা সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে যান। ঘরটা তো গুনাহে জারিয়ায় করে গেলেন। আপনার ঘরে টিভি দেখে গুনাহ হয়, আপনার ঘরে বেপরদার লোক থাকে গুনাহ হয়, সুদ খায় গুনাহ হয়, ঘুষ খায় গুনাহ হয়, মিথ্যা কথা বলে গুনাহ হয়, গীবত হয়, শিকায়াত হয়, গুনাহ হয়, আরেকজনকে ঠকায় গুনাহ হয়, জুলুম হয়, গুনাহ হয়। এই জন্য জুলুমের বাক, গুনার বাক কবরে যায়। আপনার জিন্দেগির একটা আমল যেন এমন হয় যেটা আল্লাহর জন্য করবেন, নিজের আখিরাতের জন্য করবেন। মরে গেলে যেন বলতে পারেন, আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, শুধুমাত্র এই কাজটা আমি তোমার জন্য করছিলাম। আল্লাহ এই টাকাটা শুধুমাত্র তোমার জন্য আখিরাতের আয় আল্লাহ মুক্তির জন্য দিয়েছিলাম। কসম আল্লাহর, আল্লাহ যদি ওটা কবুল করে ফেলে মৃত্যুর সাথে সাথে, আমার আল্লাহ আপনার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ, বলেন তো আমার আল্লাহ দিবে কি না? আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে। এই জন্য আমার বাবা, আমি বিদায় কালে আপনাদের হাতে পায়ে ধরে বলি, রে বাবা, গত বছর উত্তরবঙ্গে আমি এক মাহফিলে যখন ছিলাম, রাতের বেলা যখন আমি ফজর নামাজ পড়ার জন্য যখন আমি উঠছি মাহফিলের রাত, ওই রাতে তো বাচ্চারা দেরি করে ঘুমাইছে, হয়তো বা ওই রাতে তাহাজ্জুদে তারা উঠতে পারে নাই। আমি ওযুখানায় গিয়া দেখি ছোট্ট একটা বাচ্চা, এমনিই তো উত্তরবঙ্গে ঠান্ডা একটু বেশি পড়ে, আর যখন শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে এই বাচ্চারা যখন ওই নলকূপের পানি দিয়া ওযু বানাইতে গেছে, একবার দেখি হাত দেয় আবার টান দিয়া নিয়ে আসে। এত ঠান্ডা, এত বড়, দাঁতে দেওয়া যায় না, দাঁত ভরে যায়, দাঁত একেবারে শিরশির করে। আমি নিজেও প্র্যাকটিক্যাল দেখেছি। ছোট্ট একটা বাচ্চা, এই হালাতটা আমি কয়েকবার দেখছি, যে পানি হাত দেয় আবার হাতটা টান দিয়া বের করে নিয়ে আসে। দেখা আমার দিলের মধ্যে আঘাত লাগলো। জিজ্ঞেস করলাম, বাবা তোর নাম কি? কয়, হুজুর আমার নাম মোশাররফ। আমি বললাম, বাবা এখানে কি পড়ো? কয়, হুজুর হেফজখানায় হেফজ শুরু করেছি, নাজেরা শেষ করে আমি হেফজখানায় পড়ি। আমি বললাম, বাবা তোমার বয়স কত? কয়, হুজুর 9 বছর। আমি বললাম, তোমার বাবা কি করে? কয়, হুজুর আমার বাবা দুনিয়ায় না, আমার বাবা ইন্তেকাল করেছে। আমি বললাম, এই মাদ্রাসায় এখানে পড়ো, তোমার খরচ কে চালায়? কয়, হুজুর এই মাদ্রাসা আমি ফ্রি খানা খাই। আমি বললাম, ঠিক মতো খাইতে পারো? কয়, হুজুর মাঝে মাঝে 3 বেলা খাই, মাঝে মাঝে 2 বেলা খাই, এমনও দিন যায় মাত্র 1 বেলা খাই আমি দিন কাটাই। আমি বললাম, বাবা তোমার কি কষ্ট হয় না? কয়, হুজুর কষ্ট হয়, কিন্তু কষ্ট দেখার মতো তো মানুষ নাই। মা, আমার মা বড় অসহায়, আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা যদি দুনিয়ায় থাকতো, মাঝে মাঝে এসে আমার বাবা আমারে মজা দেয়া যাইতো, এখন মজা দেওয়ার কোনো মানুষ নাই।